ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ হচ্ছে 7 জানুয়ারি আর এখন বাজে সন্ধ্যে ঠিক 6টা। তো আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আমি তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্যই ব্লগটা শুরু করলাম। তা আমরা ঘুরতে গেছিলাম 31স্টে, মানে আগে শুক্রবার দিন ঘুরতে গেছিলাম সকালবেলা। তো আমাদের দুদিনের ইচ্ছেই ছিল ঘোরার জন্য, কিন্তু আমাদের কোনো বুকিং ছিল না। ওই কারণে আমাদের একটু অসুবিধে হচ্ছিলো, কারণ 31স্টে আমি দেখলাম পুরুলিয়া বারান্তি সব বুকিং কমপ্লিট। তো আমরা যে হোটেলটায় ছিলাম নটরাজ, সেই হোটেলটা হচ্ছে রঘুনাথপুরে। তো ওটা অন ওয়ে রাস্তার উপরে একদম রঘুনাথপুর, প্রপার রঘুনাথপুরে। আর সব থেকে সুবিধে হচ্ছে এখানে আমরা আগে 4বার ছিলাম। তো আমার হাজব্যান্ড যখন ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি ট্যুর নিয়ে গেছিলো তখনও ওখানে 2বার ছিল, আমিও ওখানে 2বার ছিলাম। তো এটা নিয়ে আমার 3বার হলো। তো এখানে চেনাশোনা ছিল, কিন্তু ওদের আবার গুগল থেকে মানে ফোন নাম্বার যেটা আমাদের দিয়েছিল সেই ফোন নাম্বারটা চলছিল না, সেটাও একটা প্রবলেম ছিল, কারণ সেদিনকে রঘুনাথপুরের সব হোটেল বুকিং ছিল। তো আমি খুব আনসার্টেন হয়ে আমরা ওখানে গেছি, কিন্তু পেয়ে গেছিলাম আমরা একদম 2টো রুম। তোমরা সেটা দেখেইছো। তো আমি যেটা বলবো যে পুরুলিয়া যারা প্ল্যান করছো, যদি কোনো রকমভাবে পুরুলিয়া অসুবিধা হয়, রঘুনাথপুরে অবশ্যই তোমরা থেকে যেতে পারো। নেক্সট ডে তোমরা পুরো পুরুলিয়াটা ঘুরতে পারবে, কারণ পুরুলিয়া রঘুনাথপুর থেকে 80-90 কিলোমিটারের মধ্যে। তো আমরা ফার্স্ট গেছিলাম জয়চণ্ডী। তো জয়চণ্ডীটা আমাদের টার্গেটের মধ্যে ছিল বলে রঘুনাথপুর থেকে জয়চণ্ডী অনলি 4 কিলোমিটার। তো সুতরাং আগে ওটা আমরা দর্শন করেছি, বাড়িতে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে, রাস্তাতে ব্রেকফাস্ট করেছিলাম, করে হোটেলে ঢুকে গেছিলাম। ঢুকে গিয়ে চান টান করে আবার আমরা বেরিয়েছিলাম। তো এবার আমরা পুরুলিয়ার একটু নতুন দিকটা দেখলাম, সেটা হচ্ছে পশ্চিম দিক, ওয়েস্ট দিক, মুরগুমা লেক। তো অবশ্যই তোমরা ওখানে যাবে। ওখানে অনেক ওখানে রিসর্ট আছে, ইকো রিসর্টগুলো রয়েছে, প্রচুর রিসর্ট হয়েছে। তো আমাদের ওখানেও কোনো বুকিং ছিল না, অনলাইনে বুকিং সব ফুল দেখাচ্ছিল। তো আমরা এরকম 4-5টা রিসর্টে কিন্তু নিরাশই হয়েছিলাম, তারা দিতেই পারেনি কোনো অ্যাকোমোডেশন। তো মূলবনি যে রিসর্টটা, ওখানে আমরা পেয়ে গেছিলাম। তো যাই হোক, রিসর্টটা খুব সুন্দর। আমরা আগে থেকে চিন্তা করেছিলাম যে আমরা এবার কটেজে বা রুমে থাকবো না, আমরা একটুখানি টেন্টগুলো ক্যাম্প যেগুলো, সেগুলোকে আমরা একটু এক্সপ্লোর করব। তো ওই কারণে আগে থেকে ফাইনালাইজডই আমাদের এটা ছিল। তো ওটার জন্য আরেকটু হচ্ছিল যে অনেক জায়গাতেই কটেজ পাওয়া যাচ্ছিল, টেন্ট পাওয়া যাচ্ছিল না। টেন্টের এখন হাইলি ডিমান্ডেড। তো যাই হোক, পেয়েছি আমরা, এবং অতিরিক্ত ভালো, সব সুব্যবস্থা রয়েছে। তোমাদের তো আমি পুরো টেন্ট ঘুরিয়ে দেখিয়েছি, পুরো সুব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধে নেই। উইথ ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে গিজার সব কিছুই রয়েছে। আর গরমকালে তো আমার মনে হয় না ওখানে, সকালে দুপুরের দিকে হয়তো গরম হতে পারে। তো আমাদের যেটা বললো যে সকাল সন্ধ্যেবেলাটা আপনারা আরামসে ওখানে থাকতে পারবেন। তো যাই হোক, তো আমরা যেহেতু শীতকালে গেছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল, রাতেরবেলা টেম্পারেচার প্রায় 5-6 নেমে গেছিলো। আর সবথেকে ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল যে টেন্টে ওই এতে শিয়াল ঢুকেছিল, কিন্তু ভয়ের কিছু ছিল না, ওদের প্রোটেকশান ছিল। সেটা আমার বন্ধু, আমার হাজব্যান্ড বুঝতে পেরে গেছিলো যে শিয়াল ঢুকেছে, কারণ কুকুর 4-5টা কুকুর ছিল ওদের, তারা চিৎকার করছিল। তার আমরা সন্ধ্যেবেলা থেকেই কিন্তু শিয়ালের বিশাল আওয়াজ শুনতে পাচ্ছিলাম চারপাশে, যেহেতু জঙ্গল এরিয়া। কিন্তু এক্সপিরিয়েন্সটা দারুণ। আমরা সকালে প্রচুর মর্নিং ওয়াকের জন্য প্রচুর হেঁটেছি, ঘুরেছি, এলাকা পুরো ভালোভাবে দেখেছি। আর এখন অনেক ইকো রিসর্ট হচ্ছে ওখানে, দারুণ জায়গা। আর না থাকলে ওখানে বোঝা যাবে না। তো পুরুলিয়াকে জানতে গেলে কিন্তু আমার মনে হয় এই জায়গাটা তোমরা এবার এক্সপ্লোর করো, কারণ হিল টপ, আপার ড্যাম, লোয়ার ড্যাম, প্রচণ্ড মানুষের যাতায়াতে, সবাই এখন পুরুলিয়া যেহেতু বেছে নিচ্ছে ঘোরার জন্য, তো এখানে ভিড় বাড়াক্কা অনেক বেশি। তো এই কারণে আমরা এই দিকটা বেছেছিলাম, একদম ফাঁকা, খুব সুন্দর আর খুব ভালো। আমাদের তো মনোরম দারুণ লেগেছে, মনে হচ্ছে বারবার ওখানে যাই। এবার গেলে কিন্তু আমরা ওখানেই যাব, একদম সেটেল করে নিয়েছি মাথায়। তো তোমরা মুরগুমা লেক অবশ্যই এক্সপ্লোর করো। ময়ূরবনী যে রিসর্টটা ছিলাম সেটাতে তোমরা অবশ্যই থাকতে পারো। এরকম অনেক রিসর্ট ওখানে আছে, পলাশবন, কোনো অসুবিধে কিছু নেই। আর সবথেকে বড় কথা কী বলো তো, সিনারি মনে হচ্ছে না নৈসর্গিক একটা সৌন্দর্যে আমরা চলে গেছি। এত সুন্দর। আমরা যখন লেকটাকে টোটো করে আমরা ঘুরছিলাম, বিকেলবেলাটা আমাদের ড্রাইভার একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিল, তো আমরা টোটো করে পুরো লেকটাকে ঘুরেছি। আমরা কোনো ছবি তুলিই নি, ফোন বা ক্যামেরা হাতে নিতে ইচ্ছে করেনি, এত সুন্দর। তো ওই এলাকার নাকি জল ওখান থেকেই যায়। আর গ্রাম্য পরিবেশ, চারদিকে ছোটো ছোটো গ্রাম আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা গ্রামগুলোতে 1-2 গ্রামে ঢুকেছিলাম, ছবি তুলেছি,
তো সেই ভিডিওটাই আমি এরপরে দেখাচ্ছি তোমাদেরকে। আর মনে হচ্ছে যেন সেই পটে আঁকা বাংলার গ্রাম, যেগুলো আমরা চিন্তা করি এখানে যাবো এবং সর্ষে খেতে ঘুরবো, এরকম মাটির বাড়ি দেখবো, ঠিক সেগুলোই ওখানে ছিল। তো ওটার জন্য আরও ভালো লেগেছে। আরেকটা জিনিস আমি দেখলাম, রানীক্ষেত। আমি এটা ফেসবুকেও ছেড়েছি ওইভাবেই, যে পুরুলিয়া যদি যাও মুরগুমা ড্যাম টু আপার ড্যাম বা হিল টপের যে রাস্তা, প্রায় 19 কিলোমিটার রাস্তা, তোর মাঝে পড়বে এমন একটা ভ্যালি যেটা বড় বড় গাছ, পাথর, অপূর্ব সুন্দর। আমরা রানীক্ষেত পয়সা দিয়ে যাই, কিন্তু আমার মনে হয় আমাদের বাংলাতে অনেক কিছু আছে, শুধু এই জায়গাটা অনেকে চেনে না বলে, জানে না বলে সেটাই। তো আমরা তো প্রচুর ফটো সেশন ওখানে করেছি। সবথেকে বড় কথা, মানে আমরা ওখান থেকে বেরোতেই পাচ্ছিলাম না, কিন্তু আমাদের তো সেখানকেই বাড়ি আসতে হবে। তো তারপরে আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো দেখতে হবে, হিল টপ দেখতে হবে। দেখা হয়ে গেছিলো, মনে হচ্ছিলো আর একবার করে ঘুরে আসি, যেটা হয় মনে। আবার লাঞ্চ করতে হবে। আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তোমাদের সকালে সেটা দেখিয়েছি। এবার ওই রানীক্ষেতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় চলে গেছে। আমরা নাম দিয়েছি রানীক্ষেত, কিন্তু ওটা রানীক্ষেত না, মানে ভিউটা দেখে আমি নাম দিয়েছি আমরা যে রানীক্ষেত। সত্যি অপূর্ব। তো ওইসব ঘুরে টুরে যখন আমরা আপার ড্যাম লোয়ার ড্যাম করে একদম লাঞ্চ করে বেরোলাম, ঠিক 4:10 বেরিয়েছি, কিন্তু আমরা এসে পৌঁছে গেছিলাম মানে রাস্তাতে, আমার বাড়ির সামনে হাই রোডে। ওখানে গিয়ে কিন্তু আমরা আটকে গেছি। মানে বাড়ি সেরকম হলে 11টার মধ্যে পৌঁছে যেতাম, কিন্তু ওখানে অনেকক্ষণ আটকে গেছি, 1 ঘন্টার উপর আটকে গেছি। তো যেহেতু কোভিড পরিস্থিতি চলছে, শহরে ঠিকমতোভাবে ছোটো ছোটো গাড়িগুলোকে পাস করে দিচ্ছি। তো আমাদের ছোটো গাড়ি ছিল, পাস করতে অসুবিধা হয়নি, কিন্তু বড় গাড়িগুলো ঝট করে পাস করাচ্ছেন না পুলিশেরা, সব বুঝে শুনে করাচ্ছেন। তো যাই হোক, এরকম আমরা 1 ঘন্টা জ্যামে আটকে ছিলাম। বাড়ি আস্তে আস্তে 12:30 হয়েছে। তো এই ছিল আমার পুরুলিয়া ট্যুর, এবং প্রচণ্ড ভালো লেগেছে। তারপর তো কোভিড পরিস্থিতি, এখন বোধহয় আর কোথাও যাওয়া হবে না। তো আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে আজকে উপহার দিলাম। যদি ভালো লাগে কি করবে জানো, লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই প্লিজ সাবস্ক্রিপশন করো, তাহলে আমি নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে এরকমভাবে শেয়ার করতে পারবো। তো এরপর থেকে আমার চলবে ডেইলি রুটিন। কাল থেকে আমি তোমাদের ডেইলি রুটিনের ব্লগ দিতে থাকবো। আবার যদি কোথাও যাই নিশ্চয়ই সেটা শেয়ার করব। আর ডেইলি রুটিন তো আমরা জানোই, শুধু আমার ডেইলি রুটিন মানে সকাল থেকে কাজ শুধু থাকে না, আমি বিভিন্ন রান্না দেখাই তোমাদের, ফেসিয়াল দেখাই, বিভিন্ন রকম বিউটি টিপস থাকে। তো সেটা নিয়ে আমার নতুন ব্লগগুলো আসতে চলেছে। তো এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়ার কিছু আনকাট জিনিস, যেগুলো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। ছোট ছোট ভিডিও, যেগুলো হয়তো তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো ব্লগটা। তো আমরা এসে গেছি একদম, এটা সুইসাইড পয়েন্ট বলে। তো এটা থেকে কিন্তু ওই মুরগুমা লেকটা কিছুটা দেখা যায়। তো অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য। একটা কথা বলা দরকার, যে প্রকৃতিকে জানতে গেলে কিন্তু প্রকৃতির মধ্যে আসতে হবে। আর এই জায়গাটা আমাদের এত ভালো লেগেছে, শহরে থাকতে থাকতে কিন্তু আমরা ঘিঞ্জি পরিবেশে, আমাদের মানসিক একটা অবসাদে আমরা এখন ভুগছিলাম। করোনা পরিস্থিতি আমাদের অনেক কিছুই জীবন থেকে সরিয়ে দিয়েছে, অনেককে কেড়ে নিয়েছে। সেই দুঃখ, মানসিক অবসাদ কিন্তু সবার জীবনেই এসেছে। কিন্তু এখানে এসে আমার মনে হলো যে প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। আমরা এই প্রকৃতিকে জানতে গেলে বা বুঝতে গেলে হয়তো অনেক দূর দূর রাজ্যে, হিমাচল, উত্তরাখণ্ড এইসব অঞ্চলে পাড়ি দিই, কিন্তু আমাদের বাংলাতেই আছে এত সুন্দর একটা প্রকৃতি, এত সুন্দর একটা জায়গা, যেটার জন্য আমরা হয়তো অন্য জায়গায় যাই, সেটা কিন্তু এখানেই আমরা অতি সহজেই দেখতে পাই। আর রয়েছে সুন্দর বাংলার গ্রাম। তো বাংলাকে জানতে গেলে, বাংলাকে চিনতে গেলে অবশ্যই বাংলায় ঘুরতে হবে, বাংলাকে গ্রামগুলোতে আসতে হবে, তবেই তো বাংলাকে আমরা চিনতে পারবো। কি সুন্দর দেখো, এখানে সর্ষে ক্ষেত, আর গ্রামগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, মাটির গ্রাম, আর দেয়ালে কি সুন্দর রং করা, আঁকা ঝোঁকা, মানে পুরো মনে হচ্ছে যেন সেই আমরা পটে আঁকা ছবিতে আমরা ঢুকে পড়েছি। সেই ছোটোবেলায় একটা কল্পনার জগৎ মানুষের থাকে না, সেই কল্পনার জগতে আমার মনে হচ্ছিল যখন সেই মুহূর্তে আমরা এসে গেছি। আর এত সুন্দর, মানে এখানকার যে মানুষেরা বসবাস করে তারা কিন্তু প্রকৃতিকে একদম ভালোভাবে উপভোগ করে। হয়তো তাদের জীবিকার্জনের সামান্য উপকরণ, হয়তো তাদের আমাদের মতো শখ আহ্লাদ সব কিছু হয়তো ঠিকমতোভাবে পূর্ণ হয় না, কিন্তু প্রকৃতির খুব কাছাকাছি তারা হয়তো থাকে। তো তাদের সঙ্গেও আমি অনেক রকম কথা বলেছি, তো সেটা এই ব্লগে আর তোমাদের জানাবো না।
তো এদের জীবন ধারণ কিন্তু আগে অনেক অনেক কঠিন ছিল, এখন অনেকটাই সহজ হয়ে গেছে। এই বাচ্চাগুলোর মুখে কিন্তু হাসি সামান্য কিছুতেই কি ভালো যে লাগছিল, মনে হচ্ছে যেন স্বর্গ একদম এসে গেছে। তো মানুষের মধ্যে ভগবানের বাস, তো সেটাই বোঝা যায়। আর দেখো এটাই হচ্ছে সেই তোমাদের বলছিলাম রানীক্ষেত ভ্যালি, এটা মুরগুমা ড্যাম থেকে আপার হিলে যাওয়ার রাস্তায় পড়ে। আর অপূর্ব সুন্দর, আমরা এখানে প্রায় 1-1.5 ঘন্টা কাটিয়ে ফেলেছিলাম নিজের অজান্তেই। গাড়ি তো থামিয়ে দিয়েছি কখন সেটা মনে নেই। আর নিজেরা ঘুরতে ঘুরতে পুরো জায়গাটা মানে পুরো ফাঁকা, শুধু আমরা রয়েছি। আর গাড়ি ছিল উপরে রোডের মধ্যে। আর এত সুন্দর জায়গা, মানে মনোমুগ্ধকর। এখানে শুধু আমরা 5 জন, মানে আমাদের যে ড্রাইভার ভাই ছিল তাকে নিয়ে আমরা 5 জন ছিলাম। আর এই হচ্ছে সেই মনোরম রাস্তা। এই রাস্তা আমি জীবনে হয়তো ভুলবো না, মনের ক্যামেরায় বন্দি করে রেখেছি। তোমরা অবশ্যই এখানে এসো। আমি এই কারণেই বলছি যে বাংলাকে জানতে গেলে, বাংলাকে বুঝতে গেলে অবশ্যই এখানে আকাশও কিন্তু অপূর্ব সুন্দর। সেদিনকে কিন্তু আকাশটা মনে হচ্ছিল যেন মানে প্রকৃতি তার রূপ একদম ঢেলে দিয়েছে। আঁকা ঝুঁকি সব মিলিয়ে অত্যন্ত নীল একটা ডিপ কালারের রং, আর তার সঙ্গে নিচে সবুজ, পুরো মনে হচ্ছে মিক্সড অ্যান্ড ম্যাচিং করে ভগবান সৃষ্টি করে রেখেছে। এই তো প্রকৃতির সৃষ্টি। তো এই হচ্ছে জঙ্গল, পুরোটাই জঙ্গল, মানুষজন খুব কম। যখন গ্রামগুলো আসছে তখন ছোট্ট ছোট্ট গ্রাম, কয়েকজনের বসবাস। আর এই গ্রামগুলো যে আমরা পেরিয়ে যাচ্ছি এরকম নৈসর্গিক সুন্দর রাস্তা। তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ তোমাদের উপহার দেওয়ার। অবশ্যই পুরুলিয়ায় এসো আর এই জায়গাগুলো অবশ্যই দেখো, কারণ তোমাদের যদি মুরগুমা ড্যামটা তোমরা দেখো তাহলে তোমাদের তো এই রাস্তা দিয়ে যেতে হবে হিলটপ বা পুরুলিয়া আপার ড্যাম লোয়ার ড্যাম্পে। তো এই রাস্তাটাই কিন্তু অপূর্ব। আর দেখো মাঝে মাঝে আমরা দাঁড়িয়ে পড়ছি, মানে প্রায় অনেকবারই আমরা গাড়ি দাঁড় করিয়ে সবসময় এখানে ঘুরছি বা দেখছি। এত ভালো লাগছে সেটা কিন্তু মানে দেখো আমার হাজব্যান্ড কিন্তু আঙুল দিয়ে বলছে অপূর্ব, এটা ভোলা যাবে না, সত্যি ভোলা যাবে না, সত্যি ভোলা যাবে না। এটা হচ্ছে লোয়ার ড্যাম্পের ভিউ। এরপরেই আমরা চলে গেছিলাম আপার ড্যাম্পে। তো এই হচ্ছে আপার ড্যাম, যারা আগে গেছো তারা তো চিনতে পারছোই। আপার ড্যামটা খুব বড় এবং ওভারভিউটাও খুব সুন্দর। তো পুরুলিয়া সত্যি সুন্দর, দেখো আকাশের সঙ্গে নীল, আকাশটাও হালকা নীল আর জলের রঙটা একদম ডিপ নীল, দারুণ একদম ম্যাচিং হয়েছে। আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, সেদিনকে প্রচুর ভিড় ছিল। তো 2 জানুয়ারি কিন্তু আবার রবিবার পড়েছে, তো লোকারণ্য চারদিকে। তো আমরা নামিনি, জাস্ট একটুখানি নেমে ছবি তুলে আবার একদম লাঞ্চের জন্য একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, তারপর সোজা বাড়ির দিকে রওনা হয়েছি। তো আমার ব্লগ আমি এখানেই আজকের মতো শেষ করলাম। নতুন ব্লগের জন্য তোমরা নতুনভাবে, তো আমরা আলটিমেটলি এসে পৌঁছেছি আপার ড্যামে। এই হচ্ছে আপার ড্যামের ওভারভিউ। এরপরে আমাদের কিছু নেই, জাস্ট হিলটপ দেখবো, লাঞ্চ করব আর এবার বাড়ির দিকে যাব। তো ব্লগটা এখানেই শেষ করলাম।